যাদের কারণে দাঁড়িয়ে আজকে বুক টেনে জুড়ে কথা বলতে পারছে। সুন্দর একটা বাংলাদেশের যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে জন্ম দিয়েছে, তাদেরকে আমি প্রথমে শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে যেই মানুষটা একটা জাতি যখন চরম দুঃসময় পার করেছিলেন, ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য যারা মাঝারুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই দিশাহারা জাতিকে মুক্তির জন্য যখন সবার দিকে তাকিয়েছিলেন, কে বলবে এই মুক্তিযুদ্ধের কে নেতৃত্ব দেবে, কে বলবেন যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, সেই 25শে মার্চের অত্যাচারের পর থেকে জাতিকে মুক্তির জন্য একজন মানুষ, একটা ছোট্ট মেজর বেরিয়ে এসে বললেন, আমি মেজর জিয়া, আমি স্বাধীনতার ঘোষণা করলাম। সেই ঘোষণার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফিরে পেয়েছি, যার উত্তরাধিকার হিসাবে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় তারেক রহমান, যার সে আদর্শকে লালন করে ধরে রেখেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে সাহসী নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই দিনে আমাকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, স্বাধীনতার 54 বছর পরে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে অনেকে একটু পিছনে তাকায়, অনেকে ভাবে এই কথাটা বললে কি কেউ কি মনে করে কিনা। একটা সময় এমন ছিল যে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে, চেতনার কথা বলে এই দেশে দুঃশাসন যারা চাপিয়ে দিয়েছিলেন, তারা মুক্তিযুদ্ধকে স্বৈরাচারের সামনে দাঁড় করিয়েছিলেন। যার দরুন এক সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই পাকিস্তানের সাথে যারা সহযোগিতা করেছে, রাজাকার আল-বদর সহ আল-শামস, তাদেরকে আমরা রাজাকার বললে অনেক কষ্ট পেতাম। ভাবতাম আমি যদি রাজাকারকে রাজাকার বলি তাহলে উনি মাইন্ড করতে পারেন। অথচ 71-এর মুক্তিযুদ্ধে যারা আমাদের 30 লক্ষ শহীদকে জীবন দিতে হয়েছে, মা বোনের ইজ্জত দিতে হয়েছে, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশের যারা বিরোধিতা করেছে ওরা সারা জীবনই আমাদের কাছে ঘৃণিত থাকবে, আমরা তাদেরকে ঘৃণাই করে যাব সারা জীবন। আর যাই হোক, বাংলাদেশের 55 বছরের পরে এসে দাঁড়িয়ে আমাকে যারা জন্ম দিয়েছেন, আমাকে মনে হবে আমি বাংলাদেশের সুযোগ্য সন্তান হতে পারি না। সেই জন্যই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমি অনুরোধ করব, কোনোভাবে মুক্তিযুদ্ধকে অপমানিত করে, মুক্তিযুদ্ধকে ছোট করে, অন্য কোনো উত্থানকে, অন্য কোনো আন্দোলনকে সম্মান দেখিয়ে সেই কাজটা করলে ভালো হবে না। 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এটাই আমাদের বেসিক। এইখান থেকে আমরা ভাগে অনেক আন্দোলন করেছি, 7ই নভেম্বরের সিপাহী বিপ্লব করেছি, 1990-এর গণঅভ্যুত্থান করেছি, তারপরে 17 বছরে একটা বড় মাপের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ওয়াসিম সাইদ মুগ্ধের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমরা সকলকে সম্মান করব, সেই সম্মানের পাশাপাশি কেউ যেন আমাদের অসম্মানিত না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমরা সারা জীবন মীর জাফরকে যেভাবে মীর জাফর বলে গালি দিয়েছি, 1971 সালে যারা বিরোধিতা করেছে, যেমন রাজাকার আল-বদর বলেছি, পাক হানাদারদেরকে ঘৃণা করেছি, ঠিক 5ই আগস্টের গণঅভ্যুত্থানেও যারা বাংলাদেশকে অপমানিত করেছে, আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, আমরা তাদেরকেও ঘৃণা করবো, তার কর্মকাণ্ডকে ঘৃণা করবো। সেটাও হবে রাষ্ট্রীয়ভাবে। তাই আমি মনে করি কোনো কারণেই কোনো মব সৃষ্টি করে, কোনো অপব্যাখ্যা দিয়ে কোনোভাবেই কোনো মুক্তিযোদ্ধাকে অপমান করার স্কোপ দেওয়া যাবে না। মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমাদের সম্মান করতে হবে। এবং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমি জেলা পরিষদের প্রশাসক হিসাবে তো আছি, জেলা বিএনপির একজন নেতা হিসাবে এই কিশোরগঞ্জে কোনো মুক্তিযোদ্ধাকে কেউ যদি অপমান করেন, অসম্মান করেন, আমরা সেটা রুখে দেব, সেটা বন্ধ করে দেব। এবং দায়িত্বহীন ভাষায় আপনাদের সামনে সেটা বলে গেলাম। সারা জীবন মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ধারণ করে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সৃষ্টি করে গেছেন,
তার সেই চেতনাকে ধারণ করে সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে এই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে, অতীতে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটি আমরা শুধরিয়ে, আমাদের নেতা তারেক রহমান বলেছেন ভুল ত্রুটি রাজনৈতিক নেতার হতেই পারে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে একটা সঠিক বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের নেতারা দেখে গেছেন, আমরা সেই বাংলাদেশ চাই। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি অনুরোধ করবো আপনাদেরকে মুখের উপর দাঁড়িয়ে নেতৃত্বের সামনে আমাদেরকে সেই ভুলগুলো শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি মনে করি আজকের মুক্তিযুদ্ধের 26শে মার্চের এই দিনে আমাদের সেই চেতনা এবং সেই শপথ হোক, আমরা অতীতে যা ভুল হয়েছে সেই সমস্ত ভুলকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাব, একটা সুন্দর বাংলাদেশ আমাদের সন্তানদের জন্য আমরা রেখে যাব। আমি প্রশাসনকে অনুরোধ করবো আজকের এই দিনে, আমাদের এই কিশোরগঞ্জ একটু পিছিয়ে আছে, অথচ একটা সুন্দর কিশোরগঞ্জ, যে কিশোরগঞ্জের স্বপ্ন ছোটবেলা থেকে আমরা দেখি, সেই বিষয়ে আমি আরেকদিন আরো বিস্তারিত কথা বলবো। আমি শুধু শেষ কথা বলি, মাদকের বিপ্লব কিশোরগঞ্জে হচ্ছে, আমাদের সন্তানরা সেদিকে ধাবিত হয়ে যাচ্ছে। আমি পুলিশ প্রশাসন, সুযোগ্য পুলিশ সুপার, উনি সততার সাথে এই কাজটা করে যাচ্ছেন। আমি আবারও আজকের এই দিবসে অনুরোধ করব, আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে, এই সন্তানরা এই সুন্দর বাংলাদেশ গড়বে, সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।